আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বর্ণামিন কুকিং স্টুডিও। তো অনেক দিন পর আমার একটা ব্লগ নিয়ে চলে আসছি। আর অনেক দিন ধরে ট্যুরও যাওয়া হয় না, আর যেহেতু ঘরে ছিলাম এই জন্য কোনো ব্লগ ভিডিও বানানো হয়নি। তো আজকে অনেক দিন পর, প্রায় আরও 1 বছর পর আমরা এখন যাচ্ছি সিলেট ট্যুরে। তো সিলেট ট্যুরের জন্য আমরা আজকে সিলেট ট্যুরের জন্য আমরা আজকে ট্রেনকেই বেছে নিছি, কারণ ট্রেনে জার্নি করা অনেক বেশি সেফ। আর আমার অনেক বেশি ভালো লাগে, আমি আগে কখনো ট্রেন দিয়ে যাওয়া আসা করিনি। তো এখানে আমরা আজকে কমলাপুর রেল স্টেশন থেকে এখানে ট্রেনে উঠে গেলাম। তারপর আমি এখানে আবার যে যে কফি নিয়ে গেছিলাম ফ্লাক্সে করে, আর এখানে আরও অনেক কিছুই ছিল। আমি বাসা থেকে বিরিয়ানি যাতে করে ওয়ান টাইম বক্স করে নিয়ে গেছিলাম। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, প্লাস যে ভিউটা এনজয় করছিলাম। আর সাথে আপনার এখানে যখন আপনি সিলেটে ঢুকবেন তখন একদম শ্রীমঙ্গল থেকে শুরু করে সিলেট পর্যন্ত আপনি চা পাতা বাগানগুলো দেখতে পাবেন। তারপর যে আমরা এগুলো দেখতে দেখতে চলে আসলাম সিলেট শহরে। আর সিলেট শহরটা কিন্তু একদমই অনেক বেশি সুন্দর, অনেক পরিপাটি দেখতে। যেমন আপনারা ভিডিও দেখলে বুঝবেন যে আসলে খুবই পরিপাটি তারা। তো এখানে আমরা সিলেট শহরটা দেখতে দেখতে আমাদের যে হোটেল বুকিং দেওয়া ছিল ওই হোটেলে চলে যাচ্ছি। আর এটা সাদিক টাওয়ারে ছিল সিলেট শহরে। আসলে অত বেশি তো আমরা চিনি না। তারপর যে এখানে এইটা যে টাওয়ারটা ছিল এটার নাম যে সাদিক টাওয়ার। আর এখানে আমাদের যে হোটেলটা ছিল এটা 9 তলাতে ছিল। তো এখন আমরা লিফটে উঠে যাব। তো উঠে যে এটা দ্য গ্লোরি হোটেলের নামটা ছিল। হোটেলটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমি কিন্তু ওইরকম করে ভিডিও নিতে পারি না, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো এখন যে আমরা হোটেলে সব চেকিং করে এখানে আমরা রুমে চলে যাব। তারপর যে আমরা রুমে চলে যাচ্ছি। এখানে সবগুলোই রুম, আর এই পাশেরটা যে আমাদের রুম 109। তো এখানে আমরা চলে যাচ্ছি, আমাদের ব্যাগগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে এসে দেখি যে রুমটা খুবই সুন্দর পরিপাটি ছিল। আর এত দূর জার্নি করার পর যখন আপনি দেখবেন এত সুন্দর একটা রুম একদম রেডি করা, তখন মনে হবে যে একদম ঘুমাই। তবে এখন ঘুমানো যাবে না, কারণ যে আমরা যেহেতু ঘুরতে আসছি এখন অনেক বেশি ঘুরতে হবে। তো এই জন্য আমরা চলে যাব এখন বের হয়ে রেডি হয়ে। সবাই এখন হালকা একটু রেস্ট নেব। আর এখন যে এগুলো আমরা যা কিছু পরে আসছিলাম এগুলো চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে তারপর যে আবার রেডি হব। আর এখন চিন্তা করলাম যেহেতু এখানে কফি বানানোর সিস্টেমটা আছে, আমি আগে চিন্তা করলাম যে আগে 1 কাপ কফি খাওয়া যাক, তারপর যে বের হওয়া যাবে। আর কফি না খেলে আসলে শরীরে এনার্জি আসে না। তো এই জন্য আগে আমি একটু রেস্ট নিই, তারপর কফিটা বানাবো। আর এর মধ্যে আমার মেয়ে তো এই টিভি লাগে, তারপর যে টিভিতে কার্টুন দেখা শুরু করছে। আর ও তো যেখানে যায় এখানে কার্টুন দেখবি। এই তো আমরা রেডি এখন সবাই, আমরা একদম ফুল এনার্জি নিয়ে ঘোরার জন্য রেডি। তো এখন আসলে আমরা সিলেট থেকে একদম ঢাকা থেকে আস্তে আস্তে প্রায় 2:30-3টা বেজে গেছে অলরেডি। তো এখন যেহেতু আমরা বের হয়েছি, আমরা যে দিনের আলো থাকতে থাকতে যতটুকু স্পট ঘোরা যায় ঠিক ততটুকু ঘুরবো। এখন যে ঘোরার জন্য আমরা বের হলাম, একটা সিএনজি রিজার্ভ করে নিলাম আগে, যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যেখানে যেখানে যেতে চাই ঠিক ওইখানেই নিয়ে যাবে। তো ফার্স্টে যে আমরা সিলসিলা বাগান বাড়ি, এটা সিলেট শহরের সাথেই ছিল। তো এই জন্য আগে ফার্স্টে এখানে চলে গেলাম। এটা মূলত একটা রেস্টুরেন্ট। আমরা এখানে দেখলাম যে ভীষণ সুন্দর সুন্দর ছবি তোলার অনেকগুলো জায়গা আছে। তো ওই জন্য আমরা আগে ছবি তুলে নিব। আর দেখতেছিলাম এখানে বাচ্চাদের অনেক ধরনের খেলনা আছে, এখানে এগুলো দেখে তাইরা দিল দৌড় দিয়ে ও আর এখানে নাই। তারপরে এর মধ্যে আমরা আগে একটু এই রেস্টুরেন্টটা দেখতেছিলাম যে কেমন, খুবই সুন্দর। এখানে আবার পানিতে মাছও ছিল, মাছগুলো অনেক সুন্দর। তারপর যে এখানে আমরা কয়েকটা ছবি নিয়ে আবার যাইরা কিছুক্ষণ খেলে তারপর আমরা সোজা আবার অন্য জায়গায় চলে যাব। তারপর যে গ্র্যান্ড সিলেটে যাব। আর এখানে আমরা আমাদের আজকের ঘোরাঘুরি প্রথমেই যখন আমরা সিলসিলা বাগান বাড়িতে যাই ওইখানে কয়েকটা ছবি ক্লিক করা ছিল, ওইগুলো আমি অ্যাড করে দিলাম, কারণ এগুলো অনেক দিনের স্মৃতি থাকবে। যখনই এই ভিডিওটা দেখবো তখনই যাতে আমার সব স্মৃতি একসাথে আমি দেখতে পারি, এই জন্য আমি এই ভিডিওটা করা।
এই জন্য এখানে আমার মেয়ের প্লাস হচ্ছে আমার হাজব্যান্ডের কিছু ছবি আমি অ্যাড করে দিলাম। আর এখানে তো ছবিগুলো এত সুন্দর ভিউ আসছিল, আসলে ছবিগুলো মানে আমার মনে হয় যে আমি একটা অ্যালবাম করব, কারণ হচ্ছে যে এত সুন্দর ছবি, এগুলো মিস করা যায় না। আর স্মৃতি হিসাবে আমি সবসময় এগুলো রাখতে চাই। তো এখানে অনেক ছবি তোলা হয়েছে, তো এগুলা তুলে তারপর হচ্ছে যে আমরা এখানে হচ্ছে অনেক ফেমাস একটা হোটেল ছিল, গ্র্যান্ড সুলতান না, এটা হচ্ছে সিলেট গ্র্যান্ড এরকম একটা হোটেল ছিল। যাই হোক, ভিডিওটা দেখলে হয়তো আমার আবার মনে পড়বে। তারপর ওইখানে যাবো, ওইখানে ভিউটা অনেক সুন্দর ছিল, তবে ওইখানে একদম সানটা চলে যাচ্ছিল, ওই টাইমে আমরা চলে গেছি। তারপর ছবিগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তারপর হচ্ছে যে আমরা এখান থেকে যাব কি করে, এখান থেকে তো আয়রা তো চলে আসতে চাইতেছে না। আর হচ্ছে যে ও এইগুলা দেখে বারবার শুধু এখানে খেলবে আর কোথাও যাবে না, এক জায়গায় থাকবে। তারপর হচ্ছে আয়রার বাবা আয়রাকে একটু সাপোর্ট দিল খেলার জন্য। আর হচ্ছে এখানে আমরা চলে আসলাম একদম গ্র্যান্ড সিলেটের সামনে। আর গ্র্যান্ড সিলেটের সামনে ভিউটাও কিন্তু খুব সুন্দর ছিল। এখানে রাস্তাটা দেখেন, এটা চারপাশে গাছগুলা খুব ভালো লাগতেছিল। আর এখানে সূর্যটা চলে যাচ্ছিল এমন একটা সময়, আমরা ওই সময় যাই। তো আমাদের সিনজি এখানে দাঁড়ায় আছে যে আমরা ছবি টবি তুলে আবার আরেক জায়গায় যাব। সিলেট শহরের সাথে একটা চা বাগান ছিল, ওইখানে যাব আর কি। তো আমিও কিছু এখানে গ্র্যান্ড সিলেটের সামনে কিছুক্ষণ ভিডিও করে তারপর হচ্ছে যে আমরা এখানে ভিউটার সাথে কয়েকটা ছবি তুলবো। ছবি তুলে হচ্ছে যে আবার চলে যাব হচ্ছে এই চা বাগানে। আর যেহেতু আজকে সিলেটে আমাদের প্রথম দিন, তো আমরা আজকে মানে ছোটোখাটো একটা চা বাগানে গিয়ে মানে ছবি তুলবো আর কি। আর পরও হচ্ছে যে আমরা শ্রীমঙ্গলও যাব। আর শ্রীমঙ্গল গেলে এই চা বাগানে ওইটা আসলে কিছুই মনে হবে না। তবে আমি শ্রীমঙ্গলের একটা এর প্ল্যানের একটা ভিডিও ব্লগ করব, ওইটাও খুব তাড়াতাড়ি করব। আর এখানে কিন্তু আমরা গ্র্যান্ড সিলেট থেকে বের হয়ে কিন্তু আমরা সোজা চা বাগানের দিকে যাচ্ছি, যেখানে এটা হচ্ছে যে সিলেট এটা খেলার একটা মাঠ ছিল, এটা আসলে মনে নাই আমার। এখানে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে এখানে অনেকগুলা ফুডকার্ট ছিল, বাহিরে খাবারের দোকান। তবে আমাদের খাবারে কোনো খিদে ছিল না, আমরা কিন্তু খাবার নিয়ে আসছিলাম, এগুলো কিন্তু আমার ভিডিও করা হয় নাই। তো এখানে হচ্ছে যে আমরা এইগুলা যে চা বাগানে নিয়ে আসলাম, তো চা বাগানে এসে হচ্ছে যে আমাদের আগে কয়েকটা ছবি নিয়ে নিলাম, কারণ হচ্ছে যে এখানে অলরেডি সূর্য চলে যাচ্ছে। আর সূর্য চলে গেলে কিন্তু অন্ধকারের ছবিগুলো একদমই ভালো আসবে না। তো এই জন্য আমি কিন্তু এর মধ্যে ছবিগুলো নিয়ে প্লাস কিছু ভিডিও করে মানে চলে যাব এরকম আর কি। তারপর হচ্ছে যে দেখি যে একদম সূর্য চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। শেষের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে একদম সূর্যটা নাই, আর মানে একদম অন্ধকার হয়ে গেছে। এখানে আমি আমার হাজব্যান্ডের কিছু ছবি ভিডিও করে দিচ্ছিলাম। আসলে এখানে আমরা তো মাত্রই আসলাম, তারপরে এই চা বাগান দেখি আমাদের এত খুশি লাগতেছিল। পরবর্তীতে যখন আমরা শ্রীমঙ্গল যাই তখন আমাদের কাছে এগুলার কাছে আসলে ওইগুলো কিছুই না। তো শ্রীমঙ্গলের ভিডিওগুলো দেখলে তখন বুঝতে পারবেন আসলে শ্রীমঙ্গল না গেলে ওই চা বাগানের যে ছবিগুলো ওইগুলো আসলে অন্যরকম। তারপর হচ্ছে যে এখানে সিলেট শাহজালাল মাজার, এখানে না আসলে নাই হবে, কারণ আমরা যেহেতু সিলেট একদম শহরে আছি। আর সিলেট শহর থেকে বেশিক্ষণ দূরে না, সাথেই শাহজালাল মাজারটা। তো এখানে শাহজালাল মাজারে যাওয়ার আগে হচ্ছে যে আমরা যে চা পাতা বাগানের ছবিগুলো তুলছিলাম, এগুলো আবার কিছু অ্যাড করা ছিল, কারণ হচ্ছে যে এগুলো আসলে হারিয়ে ফেলবো কোনো না কোনোভাবে। এক সময় ভিডিওগুলো ডিলিট করতেই হবে আমার, সবসময় এগুলো মোবাইলে কিন্তু রাখতে পারবো না। তবে আমি একটা ভিডিও আকারে করে নিলাম যাতে স্মৃতি থাকে। এটা হচ্ছে যে সিলেটের মানে শহরের দিকেই একটা চা পাতা বাগান, তো এটার একটা রেখে দিলাম, কয়েকটা ছবি অ্যাড করে দিলাম আমার হাজব্যান্ডের, আমার মেয়ের। তারপর এখানে ছবিগুলো মোটামুটি ভালোই ছিল, যতক্ষণ সূর্য ছিল ততক্ষণ ছবিগুলো ভালো ছিল। যখন সূর্যটা চলে যায় তখন আসলে এতটা ভালো আসেনি, তখন অন্ধকার হয়ে গেছে। তার মধ্যে এই ফুলটা একটা কাহিনী ছিল, এই ফুলটা হচ্ছে আমাকে একটা আপু গিফট করছিল, আমাকে না মূলত আমার মেয়েকে। তো এটা পেয়ে আমি অনেক বেশি খুশি। তারপরে চলে আসলাম কিন্তু আমরা এখান থেকে চা পাতা বাগান থেকে সোজা শাহজালাল মাজারে। তো শাহজালাল মাজারে এসেই দেখলাম যে মোটামুটি অনেক মানুষ ছিল, এখানে অনেক প্রকারের অনেক ধরনের মানুষ ছিল, হিন্দু মুসলিম সব ধরনের মানুষই এখানে দেখা গেছে। তো এখানে দেখলাম যে মোমবাতি জ্বালিয়ে অনেকে
এই যে কি বলে মান্নত করতেছে, তো এটা আমি দেখতেছিলাম। প্লাস হচ্ছে যে এখানে অনেক বড় বড় পাতিলও ছিল, ওইগুলো আসলে ভিতরে কি ছিল বা কি আসলে বিষয় এখানে আমি আর যাই নাই। তো ওইখানে মনে হয় সবার জুতা খুলে গেছে, আমি আর জুতা খোলার ভয়ে আর যাইনি, কারণ আমার জুতাগুলো ছিল বেল্টের, এই জন্য আমি আর এখানে যাইনি। তারপর চলে আসলাম হচ্ছে এখানে পুকুরে যে মাছগুলো ছিল, সবাই সাধারণত বলে এগুলো নাকি জিন, তো মাছগুলাকে দেখতেই। তো এখানে যেহেতু অন্ধকার বেশি ছিল, মাছগুলাকে তেমন একটা বেশি দেখা যাচ্ছিল না। তারপরও আমি ভিডিওতে একটু জুম করে আনার চেষ্টা করছি, আপনারা খেয়াল করলে দেখবেন এই যে একটা মাছ দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় মাছটা, কিন্তু ছোট দেখা যাচ্ছে। এর মধ্যে হচ্ছে সরাসরি হলে আসলে কিছু দেখা যায়, আর ভিডিওটা তো একটা মানে আনা যায় না। আর এখানে শাহজালাল মাজারের সবচেয়ে থেকে কবুতরগুলো সবাই বলে অনেক বেশি সুন্দর, অনেকগুলো কবুতর দিনের বেলা আসলে হয়তো এগুলাকে খাওয়ানো যেত, তবে যেহেতু এখন রাত হয়ে গেছে এগুলাকে আমরা এভাবেই দেখতেছি, এগুলো এখন রেস্ট নিচ্ছে। আর এখানে অনেক মানুষ ছিল, আমি এগুলো মানুষগুলোকেও দেখতেছিলাম, আসলে অনেক প্রকার অনেক ধরনের মানুষই এখানে আসছে এখন। তো শাহজালাল মাজারে আসতে আসতে কিন্তু অনেক বেশি রাত হয়ে যায়। তারপর হচ্ছে যে আমরা এখানে কতক্ষণ হাঁটাহাঁটি করি সব কিছু দেখে। আর এখানে বাড়িটাতে আপনারা বিভিন্ন ধরনের সবজি, তারপর অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার, মানে অনেক কিছু এখানে পাওয়া যাবে, টুপি, নামাজি সব কিছু এখানে পাওয়া যাবে। তো এগুলো এত এত চিনি, আমার এগুলো আসলে একদমই খেতে মন চায় না, তবে আমার মেয়ে দেখে পাগল হয়ে গেছে, তারপর তার জন্য একটা কিনা আর কি। তো এটা কিনে তারপর হচ্ছে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে এখান থেকে শাহজালাল মাজারে কি কি পাওয়া যায় ওইটার কয়েকটা ভিডিও নিয়ে হচ্ছে যে আমি এখান থেকে চলে যাব। এখানে সিলেটের হচ্ছে যে একটা ফেমাস জায়গায় বলতে পারেন, একটা পার্কের মতো ওয়ার্ল্ড ওয়ে, এটাতে যাব আমরা। তারপর হতে আর কি এখন এগুলো দেখব, দেখি যে আসলে আমি দেখছিলাম যে কোনো সবজি বা অন্য কিছু চা পাতা দেখতেছিলাম আমার হাজব্যান্ডে, তারপর অন্য কিছু নেওয়া যায়নি, কিন্তু আমার আসলে কোনো কিছুই ভালো লাগেনি। সব কিছুই মনে হচ্ছে যে এখানে আমার এত দূর থেকে এগুলো না আনাটাই বেটার হবে, এজন্য আমি এগুলাকে আসলে কোনো কিছুই দেখতেছিলাম না। যদি এগুলো সব জায়গায় এখন পাওয়া যায়, আর এইসব মিষ্টি জাতীয় খাবার আমার একদমই মন চায় না খেতে। তো এখান থেকে রিক্সা নিয়ে চলে গেলাম। এখন আমরা চলে যাব হচ্ছে যে ওয়ালকওয়েতে, ওইটাও অনেক বেশি সুন্দর ছিল, যেটা একটা মাঝখানে একটা পুকুরের থেকে অনেক বড়, এটা অনেক বড় একটা পুকুরের মতো। তারপর সাইডে হচ্ছে যে অনেক রকম ডেকোরেশন করা ছিল। তো এখানে ঢুকতে 5 টাকা না জানি মেবি কত টাকা জানি লাগে, আমি ভুলে গেছি। এটা হচ্ছে যে এখানে যাওয়ার পর আমরা কয়েকটা ভিডিও টিডিও করে তারপর হচ্ছে যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আবার শিশু পার্কে, সিলেট শিশু পার্কে গিয়ে দেখলাম যে অনেক ধরনের রাইডগুলো আছে। তারপর মানে সবগুলোতে প্রায় 30-40 টাকা করে এক একটা রাইড হয়তো, তারপর মনে নেই আমার অনেক কিছুই। তারপর হচ্ছে যে এখানে অনেক ধরনের ডেকোরেশনগুলো দেখতেছিলাম, আবার আয়রার কিছু ছবি তুলে দিলাম, যেহেতু এটা আয়রার জায়গা। তো এখানে আয়রার বেশি ছবি আছে, এখানে অনেকগুলা বলগুলা দিয়ে স্লিপারের মতো করা আছে, এখানে প্রায় আধা ঘন্টা আয়রা খেলছে। তো এখান থেকে খেলার পর হচ্ছে যে আমরা এই খাওয়া দাওয়া করতে যাব। তো এখানে যেহেতু আয়রাকে খেলার জন্য আনছি, এখানে আয়রা সহজে এখান থেকে বের হবে না, কতক্ষণ ওর একটা সাথে একটা মেয়ে ছিল ওর সাথে খেলা করছে, করে হচ্ছে যে আমরা এখন আয়রার সাথে আমরা এখন গাড়ি ড্রাইভ করব। আয়রার বাবা আমি আমরা 3জনে একটা গাড়ি নিলাম, আয়রার বাবা হচ্ছে একটা গাড়িতে আর আমি একটা গাড়িতে। তো ওই গাড়িগুলো চালাতে এত বেশি এনজয় করছিলাম আমি, এটার আসলে ক্লিপটা একটা বড় ইয়েতে হয়েছে তো এটা বোঝা যাচ্ছে না। তারপর এটা অনেক বেশি মজা ছিল আমার কাছে, কারণ আমি অনেক বেশি এনজয় করছি এত মানে ট্যুরে যে সকালে ভোরে বের হয়েছি আমি, যে এর মধ্যে সবচেয়ে থেকে বেশি এনজয় করছি এই গাড়িটা। আর এখানে হচ্ছে যে কয়েকটা ছবি ক্লিপ দেওয়া আছে, যেগুলো হচ্ছে যে খরগোশ, হাতি, তারপর সিংহ, এগুলোর সাথে সবগুলোর সাথে দাঁড়ায় বলতেছে যে আমাকে ছবি তোলো। তারপর হচ্ছে আমরা চলে গেলাম সিলেটের একদম ফেমাস রেস্টুরেন্ট 5 বাই রেস্টুরেন্ট, এখানে না খেলে নাই হবে। তো এটা আসলে আমার হাজব্যান্ড সব ভিডিওগুলো দেখছে যে 5 বাই রেস্টুরেন্ট অনেক বেশি ফেমাস। তারপর হচ্ছে যে ফেমাস এইটা, এই জন্য আমিও চলে গেলাম। আর এখানে আজকে আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম,
এই জন্য এখানে গিয়ে আমরা অনেক বেশি খাবার অর্ডার দিই, মূলত হচ্ছে ভাত। আর ভাতের সাথে কি কি পাওয়া যায় এখানে, সিলেটের সবচেয়ে থেকে ফেমাস হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংস, আর এটা আমরা আগে অর্ডার দিই। তারপর হচ্ছে আমি এখানে আগেই বসার আগে হাতটা ধুয়ে নিলাম, কারণ হচ্ছে পরে বসলে আর উঠতে মন চাইবে না, এই জন্য। আর অনেক বেশি টায়ার্ড। এখানে খাবারগুলো চলে আসছে অলরেডি। এখন এটা হচ্ছে কি যেন একটা পাতা দিয়ে মাছের ভর্তা ছিল, তারপর শুটকি ভর্তা ছিল, অনেক ধরনের শুটকি ভর্তা ছিল, তারপর সাতকরা দিয়ে গরুর মাংস ছিল, তারপর হচ্ছে এটা করলা ভাজি ছিল, আর হচ্ছে লাল শাক, তারপরে মাছের ভর্তা, শুটকির ভর্তা, বেগুন ভর্তা। হ্যাঁ, তো সবগুলা খাবারই আপনাদেরকে মানে কি বলবো, এটা এত মজা ছিল খাবারগুলা। আমি কিন্তু অনেক বেশি খাবার খেয়ে ফেলি, তো আমি আগেই কিন্তু এই যে সাতকরা দিয়ে যে গরুর মাংসটা, এটা আগে নিয়ে নিই, সবগুলো আগে পরে, তারপর আমি আগে দেখবো যে যে সবাই বলে যে সাতকরা দিয়ে গরুর মাংস নাকি অনেক বেশি মজা, আসলে এটা কেমন। আসলে খেয়ে দেখি যে খুবই মজা ছিল। আর এটা আসলে অন্যরকম টেস্ট, আমরা নর্মালি যেটা খাই এটার মতোই, তবে একটু ভিন্নতা আছে। যেহেতু এটা সাতকরা দেওয়া, এটা সাতকরাটা হচ্ছে একটা লেবুর মতো। আমিও আগে জানতাম না সাতকরা কি, তবে এই সিলেট ট্যুরে যেয়ে আমি দেখলাম যে সাতকরা কি আর তারা এটা কিভাবে রান্না করে, এটাও আমি সিনজি যে ড্রাইভার ছিল ওনার থেকে আমি এটা জেনে নিই। ইনশাল্লাহ ভাবছিলাম সাতকরা নিয়ে আসবো, তবে আমি আসার সময় আর পাইনি, এই জন্য আর নেওয়া হয়নি। তো খাবারেরও কিছু ক্লিপ ছিল, এগুলো আমি অ্যাড করে দিলাম, আর ছবি ছিল, এগুলো অ্যাড করে দিলাম। আর আজকের জন্য এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের হোটেলে এখন যে আমরা সবাই রেস্ট নেব, ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপর হচ্ছে নেক্সট ডেতে আমাদের কি ট্যুর প্ল্যান হয়, জাফলং ট্যুর হবে, তারপর হচ্ছে এগুলো একটা ভিডিও আমি আবার অ্যাড করে দিব। আর পরের দিন আমরা হচ্ছে অনেক জায়গায় যাব, জাফলং, তারপরে পদ্মবিলে, ওইগুলার ভিডিও দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। আজকে তো কোনো ভিডিও তেমন একটা সুন্দর আসেনি, তবে ওইগুলা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ওইগুলা দেখলে আপনারা বলবেন যে কি সুন্দর সিলেট সিটি।